الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم মাঠের ভিতরে সাউন্ড দাও না, দূরে সাউন্ড দেছো না? মাঠের ভিতরে হরেনের সাউন্ড করো। মাঠের ভিতরে এবং বাহিরের সাউন্ড এক রকমের দাও, আর বারবার মাইক মোড়ামুড়ি করবা। এই পাশের হরেনের সাউন্ড দেছো না খালি বাহিরের তো দেছো? কোনটা? ওয়াজ কি বাহিরে শোনে না ভিতরে শোনে? ভিতরের মাইকের সাউন্ড এবং বাহিরের সাউন্ড এক দাও, এক রকমের দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন, আস্তে জাকিরিন শাকিরিন সাদিকিন যারা মাহফিল করা, এরা কেমনে হরেন ফিট করতে? এই পাশে কোনো হরেন দিছে? এই পাশে ওদিকে ফিরেই হরেন দিছে একটা? কেমনে হরেন দিছে? মাইক হইল মূল, মাহফিলের মূল হইল মাইক। সেটা ব্যাপারে তোমরা গুরুত্ব না দিলে তাই মাহফিল মানুষ শুনবে কি? খালি বর্তমানে বেরোইছে কেমনে বাহিরে শব্দ বাড়াইতে, ভিতরের শব্দ সুন্দর করার কোনো চিন্তাই নেই। আর ভিতরের যত হরেন দেবে সব এক মেশিনে এক ক্লিপে দেবে, সব ডান পাশ বাম পাশ এবং হরেন যত আছে সব এক ক্লিপে এক মেশিন। এই ডাইন পাশে বাম পাশের হরেনের ভিন্নই দেয়, আর মাঠের ভিতরে হরেনে দেয় ভিন্ন, আবার বাহিরে দেয় ভিন্ন, যা করে মাথাও ধরে কথাও বোঝে। আল্লাহ রাব্বুল আলামিনের তবে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি।
মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনাইয়ের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মর্দের আড্ডায় লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিল আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেন, বুঝের অভাবের কারণে তারা এই ন্যাক কাজ করার মজলিসে, ন্যাক হওয়ার মজলিসে আসতে পারে নাই। কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের কি দান করেন? সহি বুঝদান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত, হেদায়েত আল্লাহর হাতে কেন রাখলেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর নাই, দ্বিতীয় কিছু হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত তার হাতে এর জন্য রাখছেন, আল্লাহ চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চায়, আমি বান্দাবান্দিকে হেদায়েত দিয়ে দেব। বর্তমানে কিন্তু এক শ্রেণীর আমার ভাইরা আছে, বিভিন্ন পীরের দরবারে যায়, বিভিন্ন দলের পিছনে ঘুরছে। বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের দলের মতের কোনো বলতে গেলে অভাব নাই। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, আমাদের আল্লাহ এক না ভিন্ন? সবাই বলবে কোরআনুল কারীম আমাদের এক না ভিন্ন? আমরা যে জান্নাতে যাইতে চাই, সবাই তো ওই জান্নাতেই যাইতে চায়। যে জাহান্নাম থেকে মুক্তি চাই, সবাই তো ওই জাহান্নাম থেকেই মুক্তি চায়। কথা ঠিক না? এখন ব্যাপার হলো, কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতে যাওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা আছে? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন তারা শুনতেছেন, সব সময় ওই কথা মনে রাখেন। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72-71 দল ছিল, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। কয়টা? এখানে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতে 73 দল হবে। এই 73 দলের ভিতরে যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা মিলে যে 73 দল তা কিন্তু না। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওই বারান্দায় শোনা কষ্ট হইবে যদি চুপ না করেন, কারণ ওদিকে হরেন দেওয়া হয় না মনে হয়, বুঝছেন? এখানে হরেন একটা আছে, এই হরেনটা চালাও না? হ্যাঁ, এই হরেনটা চালু করছো হালকার, এখন শোনায়? আচ্ছা কথা বলেন, এখন শোনায়? এই হরেনটা হালকা চালু করো। কম দেখুন এই মাইকেনে আর কারা মাহফিল করায়, এই মাইকেলারা বুঝেও না কেমনে হরেন ফিট করতে হয়। মাইক লুইস, যেই কথা বলতে চাইছিলাম, কথা বললে বোঝা যাইবে না, একটু চুপ করে থাকতে হবে। কষ্ট করে করার কি আছে, একটু কষ্ট করে চুপ করে থাকে। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদের ভিতরে কত দল হবে? ভালো করে বুঝছেন? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনাইতেছি। আল্লাহ রসুল বলেন এই ৭৩ দলের মধ্যে ৭২ দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। কয় দল? দল হইবে কয়টা? একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না। আর অনেকে মনে করবে হুজুর এত লোক জাহান্নামে যাই, হুজুর এটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ, হ্যাঁ? আর 18,999 মাখলুকাত, এগুলো আল্লাহর সৃষ্টি না? আল্লাহর সব মায়া খালি আপনার আমার উপরে না, সেই মাখলুকাতের প্রতিও আছে। কথা কয় না? আমি আর আপনি কি শুধুমাত্র আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি না অন্যান্য মাখলুকাতও করে? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার ইবাদতের পাগল নাকি? মানে ওই নামাজ রোজা এই বিভিন্ন এর জন্য পাগল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আগেই জানিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলতেছেন আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়া সব মানুষ যদি কিয়ামত পর্যন্ত নাফরমানি করো, আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এতে আমার কিছু আসে যায় না। আর সব মানুষ কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার কোনো লাভও উপকারও নাই। আমার হুকুম অনুযায়ী চললে লাভও তোমার, না চললে ক্ষতিও তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা ঈমান আনে না, দ্বীনের পথে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পেরেশান হয়ে গেল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, রাসূল আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছানো। ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম অনেক সময় আলোচনার পরে বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। মানা বা না মানা এ দায়িত্ব আমাদের না, মানা বাই মানাতেই হবে, এ দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছানো। এই জন্য আমরা পৌঁছাই, কথা ঠিক না বেঠিক? তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতে দল কয়টা হবে মুখস্থ করে? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী কয় দল? কয়টা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায় সেই দলটার পরিচয় কি? ওয়াজ কিন্তু বেশি লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুখস্থ রাখেন, আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবারা, বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে। কথা ঠিক না? এই যে আমার ভাইদেরকে বলবো, এই হাদিস কিন্তু সহি হাদিস শুনাইছি, কোনো কিলোকাল নাই।
কথা বুঝছেন? এখন আপনার আমল মিলিয়ে দেখবেন, আমল মানে কাজ, আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। বর্তমানে কিন্তু একদল বাইরেছে, সাহাবায়ে কেরামদের আমল তো মিলানো দূরের কথা, নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। নাউজুবিল্লাহ মিন জালিক। ওরে আফসোস, যারা আওয়ামী লীগ করে তাদের দলীয় লোক যদি কোনো অপরাধ অন্যায় করে, আওয়ামী লীগের ওরা মাইক নিয়ে সেটা প্রচার করে, বরঞ্চ কি করে, ওইটারে গোপন রাখে। কথা কয় না? কি রাখে? যারা বিএনপি করে, বিএনপির দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, বিএনপির লোকের দায়িত্ব কি ওইটা মাইক নিয়ে প্রচার করা না ডাইকে রাখে? সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী না? হ্যাঁ, ধৈর্য নাও। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে, অন্যায় করছে, নাউজুবিল্লাহ। মুসলমানদের দায়িত্ব কি? না প্রচার করা? প্রচার করবে কারা? বলেন শত্রুরা। আসতে কয় কারা? শত্রুরা। তাই যারা নাকি মুসলমান দাবি কইরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, বুঝতে হবে এরা লেবাসদারি ইসলাম মুসলমানদের শত্রু। আচ্ছা বলেন তো, পাগল ছাড়া যার স্বাভাবিক ব্রেন আছে, তার সব কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? যদি দেখবেন বিকালে রাস্তায় হাঁটে, কিরে বেটা রাস্তায় হাঁটো করলে এমনি, ওই এমনি ভিতরে কিন্তু একটা উদ্দেশ্য আছে। বলে তাকি শরীরে মেজর মেজর করে, অথবা ডায়াবেটিক্স হয়েছে, বিভিন্ন কাজে হাঁটতেছে শরীরে একটু পরিচর্যার জন্য, অথবা গরম লাগতে আছে একটু বাতাস লাগায়, উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আমি মুসলমান দাবি করি, আমি ইসলামী দল দাবি করি, আমি আলেম দাবি করি, আমি পীর দাবি করি, সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে মুসলমানদের কি উপকার? আসতে পারে। আচ্ছা ইসলামী দলের উপকার কি? আচ্ছা আমার উপকার কি? ক্ষতি ছাড়া কোনো উপকার আছে? তাহলে কোনো উপকার নাই, বরঞ্চ ক্ষতি। আর ওদিকে আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবারা যেই নীতিতে আদর্শে থাকবে নাজাত পেয়ে জান্নাতি। উপকার নাই, সেই কাজটা আমি করবো কেন? নিশ্চয়ই পিছনে কি জানি একটা কারণ আছে। বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবার সমালোচনা বেশি হয়। কারণ কি তো বুঝেন নাই? উদ্দেশ্য আছে না? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে, আর ওহী লেখকদের ভিতরে একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাতেবে ওহী বলা হয়। কোরআনুল কারীমের গোড়ায় না? কথা কয় না? কোরআনুল কারীমের গোড়ায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তা জানেন? কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, বিক্ষিপ্ত, এক জায়গায় জমা ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে জমা করছে। তাহলে কোরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা না? কথা কয় না? আচ্ছা আপনাদের এলাকার ভিতরে একটা নিয়ম দেখবেন, এই দুষ্ট লোক যদি কোনো কথা আপনার কাছে বলে, আর আপনি যদি পরিচয় পান লোকটা দুষ্ট খারাপ, তার কথার কোনো গুরুত্ব আপনার কাছে আসে? হ্যাঁ, তখন আপনার কাছে কি মন্তব্য হয়? কি জানি শয়তানে নিয়ে আইছে। এই কথা ঠিক না ঠিক? তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীম দুই গোড়ায় দুইজন সাহাবা। শোনেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দিছে। তিনি ইন্তেকালের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন মেয়েকে বিবাহ দিছে। এই জন্য তাকে বলা হয় জিন নূরাইন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ভিতরে সবাই একজন সাথী থাকবে, দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, রফিকি ফিল জান্নাতি ওসমান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে আমার সাথী হবে, দোস্ত হবে ওসমান। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সমালোচনা করে, খারাপ মানুষের না ভালো মানুষের? আসতে কয়। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খারাপ হয়, তাহলে এক পর্যায়ে আলোচনা কি আসে? যে আল্লাহ রাসূল দোস্ত বানাইছে কার লাগে? আসতে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিবাদ হচ্ছে কার কাছে? তাহলে যেহেতু আল্লাহ রাসূল তাই খারাপ লোকটারে দোস্ত বানাইছে, আর তাকে দুই মেয়ে বিবাহ দিয়েছে, তাহলে আল্লাহ রাসূলও খারাপ। একটু জোরে নাউজুবিল্লাহ কর না। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না মেয়া, ব্যাপারটি তো বড় কঠিন। কারণ সমাজের কোনো উপকার নাই, ইসলামের কোনো উপকার নাই, মুসলমানের কোনো উপকার নাই। সেখানে সমালোচনা করবে একটা উদ্দেশ্য থাকবে না? উদ্দেশ্য কি বুঝেন নাই? যখন তার ব্যাপারে সমালোচনা কইরা যখন সর্বত্র ছড়াইতে পারবে লোকটা ভালো আছিল, লোকটা ভালো আছিল না, ভালো আছিল না, ভালো আছিল না, কি কথা কয় না কেন? এক পর্যায়ে তখন আলোচনা আসবে, যেহেতু লোকটা ভালো ছিল না, তাহলে তার মাধ্যমে কোরআনুল কারীম জমা হয়ে আমাদের মাঝে আসছে, তাহলে দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি। তাহলে কোরআনুল কারীমের ভিতরে নিজের কিছু মতামত ঢুকিয়ে দিস। কোন জায়গায় বোঝেন ঘটনা? একদিনের পরিকল্পনা না, বহুদিনের পরিকল্পনা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওহী আসছেন, লেখছেন, তাহলে সেই লোকটা যদি খারাপ হয়, তাহলে কি আলোচনা আসবে? লোকটা খারাপ, সে যেহেতু কাতেবে ওহী ছিল, তাহলে নিজের মত কিছু ওর ভিতরে ঢুকিয়ে দিস। নাউজুবিল্লাহ বলে। এই কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলি, পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছেন, এই আপনার এলাকায় একটা স্বাভাবিক বুঝবেন, বাপ ঘুমাই রয়েছে, বাপ আব্বা, আমরা কি কর? আব্বাই তো কর। এই ঘুমের ঘরের ভিতরে মানুষ অচেতন না সচেতন? কাপড় চোপড় উপরে উঠে যাইতে পারে না? এখন তো ঘুমের মধ্যে কাপড় উপরে উঠে গেছে, পোলায় যাইয়ে ঢুইকে দেখে বাপের কাপড় উপরে ল্যান্ড হইয়া ঘুমায়। এখন এমন ফোলার ফোলা ডাক দিয়ে বাইরে নেমে বলে, তোমরা কে কোথায় আসো, জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যান্ড হইয়া ঘুমায়। ছেলেটা খুব আদোয়ালা না? আর একটু আসতে কর, হ্যাঁ, ওর চেয়ে চরম বেয়াদব দ্বিতীয় দুনিয়া আছে। আদোয়ালা ছেলের কাজ কি? এই কেউ যেন না দেখে, সর্বনাশ, তাড়াতাড়ি ডেকে দে। কি কথা ঠিক নেবে? ঠিক ধৈর্য না। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম দোষ করছে। মুসলমানদের দায়িত্ব উদলা করে বেয়াদব, উদলা করে শত্রু, উদলা করে দুশ্মন। এরপর আমার বাজানদেরকে বলবো, ধরেন সাহাবায়ে কেরাম দোষ করছে, অন্যায় করছে, করতে পারে না কেন? আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, তোমরা সবাই। নবীর ছাড়া তো কেউ মাসুম না, কথা কয় না? নবীর ছাড়া কেউ মাসুম। তাহলে সাহাবায়ে কেরাম দোষ তৈরি করতে পারে না? আচ্ছা, যদি দোষ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করিয়ে দেয়, আপনার আমার সমস্যা কি? আর একটু আসতে কর, আছে সমস্যা? তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ কইরা ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে গেছি, আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হইয়া গেছি, আর তারাও আমার উপরে রাজি খুশি হইয়া গেছে। এই আলোচনার মাধ্যমে কি আল্লাহ মাফ করছে? আসতে কয়, একজন দুইজন সাহাবা না, প্রত্যেকটা সাহাবা? আবার কোন? আচ্ছা, তা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিয়েছেন, এরপরেও যারা নাকি সমালোচনা করে আল্লাহর চেয়ে বেশি বুঝছে, এটা নাউজুবিল্লাহ কোন না? এরপর বাজানদেরকে বলবো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম। এখানে কিন্তু প্রত্যেকটা সাহাবীর কথা বলছেন, এরা ভিন্ন ভিন্ন কাউকে বলেন নাই। আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তোমরা যে কোনো এক সাহাবীর অনুকরণ করবে, তোমরা জান্নাতের রাস্তা পাইয়ে জান্নাতে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে যাই বলেন আমি সর্বনায় মুরিদ, সর্বনায় মুরিদের পরিচয় দিলে মাপ পাইবেন না? আচ্ছা, তাহলে আপনি যদি পরিচয় দেন আমি পীর, মুফতি, মুহাদ্দিস, চৌধুরী বংশের, জমিদার তালুকদার, আমি অমুক টমুক সমুক, কি কোনো কাজ হবে? তাহলে আমি বিএনপির লোক, তাহলে আওয়ামী লীগের লোক, এইটা করলে একটা কিছু হইতে পারে। এইটা করলে হইবে না? এইটা করলে ফেরেশতা লাগে ঘুষে ঘুষে কিছু দিয়ে একটু হইবে না? ও ফেরেশতারা এত ভয় পায় না? ওরে সর্বনাশ! তাইলে কোন দলের পরিচয় কবরে চলবে না। কবরে প্রশ্ন কয়টা? আবার কোন? মুখস্থ রাখেন, মান রব্বুকা। দ্বিতীয় ওয়ামা দীনুকা। 3 নম্বর ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন তুমি সর্বনাই, সারসিনা, জৈনপুর, এই ফুরফুরা, তাবলিগ, জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এ কোনো পরিচয় কিন্তু কবরে চলবে না। যত ফাইজলে মিশালা কি আর টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশ করে যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা ওই কয়দিন চলবে। চক্ষু বন্ধ, সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে দল কয়টা? কোন কোন? এর ভিতরে নাজাত পেয়ে জান্নাতি একটা দল, আর ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী যত। নাকে তেল মারিয়া ঘুমার অত সহজ না মেয়া, বড় কঠিন। মাপকাঠি আমি এবং আমার সাহাবা। আবার কর, যেই পথ নীতি আদর্শ সূরা সিরাত আকীদা আছি জান্নাতি, আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা, আল্লাহ মাফ করুক, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, সুন্নাত তরিকায় নাই, বুঝলেন? ওদিকে সূরা কেরাত সহিত নাই, আছে না? আচ্ছা, এরাও কিন্তু বিভিন্ন বাবার দরবারে দৌড়ায়, বুঝলেন? দৌড়ে টোরে তারাও কিন্তু বেহেশতে যাইতে চায়, আছে না নাই? আবার বাবারাও বলে তোমাকে মুরিদ করছি, বেহেশতে না নিতে পারি, আমি কেমন ফির, তুমি কেমন মুরিদ? আমরা অনেকে নাও জানবো না, আমরা কিন্তু জানি। গেছিলাম চাঁদপুর, বুঝছেন? ল্যাংটা বাবার মাজার। কোন বাবার? ল্যাংটা বাবা। আচ্ছা, সেখানে হাজার হাজার মানুষ লাইন যাইতে আছে। তো ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খাইতে আসছিল। তো ওসি সাহেবকে আমি জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বুঝছেন? বুঝেন নাই মনে আপনারা? ওই শোনেন নাই, গাজার নৌকা পাহাড় দিয়ে চলে। গাজার নৌকা কোন দিয়ে চলে? পাহাড় দিয়া। এর জীবনে সরছে বাপের পর সামনে। গাজার নৌকা পাহাড় দিয়ে চলে কেমনি? নৌকা চলতে হলে পানি লাগে। কি লাগে? হ্যাঁ বলে চলে পাহাড় দিয়ে। বোঝেন নাই? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে, নেশা করার পরে স্বাভাবিক ব্রেন থাকে না, বোঝেন? তখন এই নৌকা চালায় পাহাড় দিয়া। এই মনকে মন গাঁজা। আর কি হয়? বলে, হুজুর আর যা কার্যক্রম চলে ও বলা যায় না। ও হুজুর বলা যায় না। ব্যাপার কি? ল্যাংটা বাবা
সেখানে তোমরা দৌড়াও কা করে হুজুর মাল আছে। কি আছে? মাল বলে বোঝাই। বলে এই বেটা কি মাল আছে? যা মাল আছে তো বাইরেই রয়েছে। এই একটা মানুষের যদি কাপড় চোপড় না থাকে তাই মাল সব বাইরেই থাকে, আর মালটা আছে কি? এর মাল থাকতে প্যাটের মধ্যে গু আর মু, তার আছে কি? কি কথা কয় না? মাল বলে বোঝাই। বাজান ভালো করে বুঝছেন। এক শ্রেণী বর্তমানে বাইরেছে। গেছিলাম ওই কাশীনাথপুরের দিকে, সেখানে শুনতেছিলাম যে হুজুর এখানে একদল পীরের মুরিদ আছে, মানে বাবার। সেখানে কি বলে, হুজুর মরিয়ে গেলে কি বলে একটা সিরিকুটের মতো লিখে দেয়, সিরিকুট। ওইটা বলে কাপড়ে কাপড়ের ভিতরে ঢুকেই দেয়, ওইটাই বলে নাজাতের যথেষ্ট। এইরকম দলের মতের পাগলামির শেষ নাই, কথা কয় না? থাকবেও না, ৭৩ দল হইবে কেমনে, কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের কোনো রাস্তা আছে? 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 তাই যদি নাই থাকে, আমি একটু আগে বলছিলাম কবরে প্রশ্ন ৩টা। সেই প্রশ্নের ভিতরে তুমি কোন দলের লোক, কোন পীরের মুরিদ, এ কিন্তু পরিচয় নাই। তোমার রব কেডা, তুমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছ, আর আল্লাহ রসুলকে দেখাইবেন ব্যক্তিকে বলো। এই ৩ প্রশ্ন। এই ৩ প্রশ্নের ভিতরে যারা নাকি দলের পিছনে পড়ছেন, পীরের পিছনে পড়ছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি